কাঁকড়া খাওয়া কি জায়েজ না নাজায়েজ? একদল আলেমের মতে কাঁকড়া খাওয়া হচ্ছে নির্দ্বিধায় জায়েজ। এটা যে হারাম, এটা আসলে কেউ হারাম প্রমাণ করতে পারবে না। হারাম হওয়ার কোনো অপশন নেই। সামুদ্রিক প্রাণী কোরআন বলছে হালাল, সহিহ হাদিস বলছে হালাল। হারাম বলা যাবে না, আপনি হারাম বলতে পারবেন না। মাকরুহ হওয়ার কোনো দলিল নেই। রুচির সাথে সম্পৃক্ত, কারো রুচিতে কুলালে খাবে, কেউ রুচিতে কুলালে খাবে না, কিন্তু না হারাম বলার কোনো যৌক্তিক কোনো কারণে বা দলিলও নেই। তাদের এই বক্তব্যের ক্ষেত্রে তাদের দলিল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন সাগরের পানির বিধান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়াত তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, অর্থাৎ সাগরের পানি হচ্ছে একদমই পবিত্র এবং সাগরের মৃত প্রাণী সেটা হচ্ছে হালাল। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগরের সমস্ত মৃত প্রাণীকে হালাল বলেছেন। সুতরাং সাগরের মৃত প্রাণীর ভিতরে কাঁকড়াও আছে, সুতরাং কাঁকড়াও জায়েজ হবে, এই হচ্ছে তাদের দলিল। কিন্তু কুরআনের অন্যান্য আয়াত এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য বাণী এবং যুক্তির দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা সর্বশেষ যে বিষয়টা পর্যবেক্ষণ করতে পারি, সর্বশেষ যে বিষয়টি আমাদের সামনে স্পষ্ট হয়, সেটা হচ্ছে কাঁকড়া খাওয়া এটা কখনো নির্দ্বিধায় জায়েজ হতে পারে না, বরং কাঁকড়া খাওয়া হচ্ছে নাজায়েজ। চলুন প্রথমে কোরআনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকারি ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র জিনিসগুলোকে হালাল সাব্যস্ত করেন, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য, এবং তিনি খবিস জিনিসগুলোকে হারাম করেন। খবিস বলতে হচ্ছে কুল্লু মা ইয়াস্তাখবিসুহু তাব, অর্থাৎ যে সমস্ত জিনিস মানুষের সুস্থ রুচিতে ধরে না, সুস্থ রুচি সম্পন্ন মানুষ যেগুলাকে গ্রহণ করে না, এগুলা হচ্ছে খবিস। সুতরাং কাঁকড়াও সে সমস্ত খবিস জিনিসের অন্তর্ভুক্ত। এই হিসাবে কাঁকড়া খাওয়া জায়েজ হবে না, বরং এটা নাজায়েজ হবে। এখন আসুন, যে হাদিসটি দিয়ে কাঁকড়া যারা জায়েজ বলেন তারা দলিল পেশ করেছেন, ওই হাদিসটির ব্যাখ্যা কি, ওই হাদিসটির জবাবটা কি, বা এই হাদিসের প্রতি উত্তরে যারা কাঁকড়া খাওয়াকে নাজায়েজ সাব্যস্ত করেন তারা কি বলবেন। তো এই ক্ষেত্রে তিনটা পয়েন্ট এখানে উল্লেখ করা যেতে পারে। প্রথম পয়েন্ট হচ্ছে, যারা কাঁকড়া খাওয়াকে এই হাদিসের ভিত্তিতে জায়েজ সাব্যস্ত করেন তারা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সামুদ্রিক সমস্ত মৃত প্রাণীকে হালাল সাব্যস্ত করেছেন, আর কাঁকড়াও সেটার অন্তর্ভুক্ত। তাদের কাছে প্রশ্ন হচ্ছে, যদি সামুদ্রিক সমস্ত মৃত প্রাণী হালাল বা জায়েজ সাব্যস্ত হয়ে থাকে, তাহলে কাঁকড়া ছাড়া সমুদ্রের আরো বিভিন্ন নোংরা এবং ঘৃণিত পোকামাকড়, আরো বিভিন্ন প্রাণী, সেগুলোও তো তাহলে হালাল হবে। সমুদ্রের যা পাওয়া যায়, চাই ঘৃণিত হোক বা না হোক, সবগুলোই তো হালাল হওয়ার কথা। সমুদ্রের মধ্যে মাছ ছাড়াও আরো বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, এবং সেই প্রাণীগুলোর মধ্যে আরো বিভিন্ন ধরনের ঘৃণিত এবং নোংরা প্রাণী রয়েছে। এবং সমুদ্রের মধ্যে রয়েছে সামুদ্রিক শূকর, সমুদ্রের মধ্যে রয়েছে সামুদ্রিক সাপ, সমুদ্রের মধ্যে রয়েছে খুবই একটা ঘৃণিত জিনিস যার কথা আমরা সবাই জানি, অক্টোপাস। এমনি ভাবে আরো বিভিন্ন ধরনের নোংরা এবং ঘৃণিত কীট পতঙ্গ রয়েছে। যারা বলেন যে কাঁকড়া খাওয়া হচ্ছে এই হাদিসের ভিত্তিতে জায়েজ, তারা কি এগুলাকেও জায়েজ বলবেন? যদি তারা এগুলাকে জায়েজ না বলেন, তাহলে এগুলাকে তারা কেন বাদ দেন? নিশ্চয় এগুলা ঘৃণিত, নোংরা, যার জায়েজ না হওয়ার কথাটা অন্যান্য হাদিসের মধ্যে এসেছে এর ভিত্তিতে। তাহলে আমরাও তো এটাই বলবো যে কাঁকড়া খাওয়া যাবে না, এর কথা অন্যান্য হাদিসের মধ্যেই আসছে। সুতরাং এটাই মানতে হবে যে কাঁকড়া খাওয়া হচ্ছে নাজায়েজ। কিন্তু যারা কাঁকড়াকে জায়েজ সাব্যস্ত করেন এই হাদিসের ভিত্তিতে, তারা তো সবগুলাকে জায়েজ বলেন না।